সবাইকে আলফা টিপস 615 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা, অনেক দিন পরে আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। যেহেতু ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টি20 চলতেছে, পাশাপাশি হচ্ছে আপনার ফুটবলের ইউরো 2024 চলতেছে। সো ভাবলাম যে কিছু মাল্টি দিই, তো মাল্টিগুলো আমি শেয়ার করব। এই মাল্টিগুলো দেওয়ার পরে আপনাদের যদি মনে হয় যে আমি যে অপশানগুলো নিচ্ছি সেগুলো আপনার জন্য রিস্ক হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। অর্থাৎ মাল্টিটা অবশ্য বুঝে শুনে ধরতে হবে। তো আপনার যেটা সিউরিটি মনে হবে সেটাই ধরবেন। বাট আমি একটা নমুনা দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীভাবে আমরা ক্রিকেট প্লাস ফুটবল নিয়ে একটা মাল্টি করতে পারি। তো প্রথমে আমরা চলে যাব মেনুতে। নিচে যে মেনু অপশনটা আছে সেখানে আমরা চলে যাব। তো বন্ধুরা, এখানে আসার পরে আপনারা চলে যাবেন হচ্ছে লাইভ গেমে, না অর্থাৎ খেলা শুরু হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে অবশ্যই আপনারা মাল্টিগুলো ধরবেন। খেলা শুরু হলে কিন্তু মাল্টির অপশন কমে যায় বা সুযোগটা থাকে না। সো আমরা প্রথমেই শুরু করব ফুটবল দিয়ে। তো আমি এখানে ফুটবলের যে স্পোর্টস অপশনটা আছে সেখানে চলে যাব। তো আমরা এই অপশনটাতে চলে আসছি, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পরে আমরা এটাকে ফিল্টার করে নিব, একটা সময় করে নিব। উপরে যে কর্নারে যে অপশনটা আছে ফিল্টার, সেখানে ক্লিক করবেন। এখানে করার পরে যেহেতু এখন বাজে আপনার 5টা দিনের, বিকেল 5টা বাজে। সো আমি এটাকে 24 ঘন্টা করে নিব যেন সবগুলো খেলাই আসে। তো এখানে আমি 24-এর উপরে ক্লিক করব। করার পরে আমি এখানে ফুটবল অপশনটাতে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে দ্বিতীয় যে অপশনটা আছে, এই যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ 2024 4টা খেলা আছে। সো আমরা এটার উপরে ক্লিক করব। করার পরে দেখেন এখানে 2 ঘন্টা পরে খেলা আছে স্লোভাকিয়া ইউক্রেনের, আর আপনার 5 ঘন্টা পরে আছে পোল্যান্ড আর অস্ট্রিয়া। হ্যাঁ, রাত 1টা বাজে আছে নেদারল্যান্ড আর ফ্রান্স। তো আমরা প্রথমে চলে যাব স্লোভাকিয়া ইউক্রেনের মধ্যে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে আসার পরে আপনাকে কিন্তু টিম নেওয়া যাবে না, কারণ এটা যেহেতু ন্যাশনাল টিমের খেলা, এখানে কিন্তু সবাই তার জান দিয়ে খেলে, কারণ একটা দেশকে রিপ্রেজেন্ট করে। তো এখানে গোল কম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এখানে যেহেতু টিম দুইটাই মোটামুটি সমান, তো এখানে কিন্তু অ্যাটাক হবে এই খেলায়। কারণ খেলা যখন আপনার ছোট বড় হয় তখন একদিকের অ্যাটাক হয়, আরেক দিকে খালি অ্যাটাক থামায়। কিন্তু এখানে দল যখন দুইটা সমান হবে, অ্যাটাক করলে কাউন্টার অ্যাটাক হয়ে যাবে। আপনারা ওই দিন মনে হয় তুরস্কে আর কার যেন একটা খেলা হলো, খেলাটা মানে আমি ইউরো খেলার মধ্যে বেস্ট খেলা মনে করব। মানে দুই দল সমান ছিল, সেই একটা খেলা হয়েছে। তো আমরা এখানে অপশন খুঁজব কি করা যেতে পারে। তো আমরা নিচের দিকে আসি। এখানে এখানে লেখা আছে বোথ টিম টু স্কোর। তো স্লোভাকিয়ার ইউক্রেনের মধ্যে বোথ টিম টু স্কোর অপশনটা আমি পরে বলবো, এটা নেওয়া যেতে পারে, কিন্তু এটা আমি দেখি আর কোনো ভালো অপশন আছে কি না।
এখানে স্লোভাকিয়া আর ইউক্রেনের মধ্যে খেলাটার মধ্যে আপনার গোল দুইটা আপনারা আন্ডার নিতে পারেন। ওরও তেমন খারাপ না, এটা আপনারা নিতে পারেন। সো আমি এখানে ভাবতেছি কী নেওয়া যেতে পারে। সো এটা আমি দেখি আপনার কী করা যায়। আমি কর্নারে যাচ্ছি। আমার ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আমি চাচ্ছি যে মাল্টিটা দিব যেন সিউরিটি থাকে। আমি ভিডিওটা তো এক হাত দিয়ে করতেছি, আমার এক হাত অপারেশন হয়েছে, খুব অবস্থা খারাপ, কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভাই, কিছু মনে করবেন না, তাই একটু লেট হচ্ছে। এখানে আমরা 8টা কর্নার নিব। সো আমি কর্নার উপরে ক্লিক করব। এখানে কর্নারে আসলাম, আসার পরে যে এই যে 8টা কর্নার আমরা নিব। এখানে চাপ দিয়ে ধরলাম, তো আমি একটা নিয়েছি। সো আমরা এখন যাব ইয়েলো কার্ডে। এখন একটা মজার ব্যাপার আছে, এখানে ইয়েলো কার্ড দেখাচ্ছে প্রথম হাফে, দুইটা অপশন ভালো দেখাচ্ছে, দেখেন যে দুইটা হবে হবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আপনি বলেন যে দুইটা কার্ড হবে, তাহলে আপনার 2.01 দিচ্ছে, আর না হলেও অরটা খারাপ না। কিন্তু আমরা এমন একটা অপশন নিব, মানে দুইটা কার্ড হলো আপনার টাকা ব্যাক দেবে, অর্থাৎ আপনার মালটি লস হবে না। সেটা হচ্ছে এই যে আন্ডার 2 ব্যাকেটে আছে না, আমি দেখাচ্ছি। এই যে আন্ডার 2 ব্যাকেটে, এটা মানে হচ্ছে যদি দুইটা কার্ড হয় তাহলে আপনার টাকা আপনাকে ব্যাক দিবে, আর যদি 3টা হয়ে যায় তাহলে আপনাকে লস দিবে। তো আমি যেটুকু খেলা এই কদিন দেখছি, ফার্স্ট হাফে 3টা কার্ড হতে এখনও দেখি নাই, দুটো খুব কমই হয়েছে। তো এই অপশানটা খুবই ভালো একটা অপশান, মানে আপনার মাল্টিটা মরবে না। আর যদি একটা হয় তাহলে আপনি উইন, আমি বুঝাতে পারছি। অর্থাৎ দুইটা হলে ব্যাক দিবে আপনাকে, রিফান্ড করবে, মাল্টি নষ্ট হবে না। আর 3টা হলে লস দিবে, একটা হলে আপনি উইন। তো আমি এই অপশনটা নিব। তো আমি এই খেলাতে এই দুইটা অপশন নিলাম। আমি এখন এখান থেকে বের হয়ে যাব। এখন আমি চলে যাব পোল্যান্ড আর অস্ট্রিয়ার মধ্যে। তো ওই দিন আমি অস্ট্রিয়ার খেলা দেখলাম, সেই খেলে। তো এখানে লিখছে পোল্যান্ড যদি নেন তাহলে আপনি 4000 দিবে, আর যদি অস্ট্রিয়া নেন তাহলে 2000। সো আমরা এই খেলার মধ্যে ক্লিক করব। তো এখানে আসার পর আমরা কর্নারে যাব, কে বেশি কর্নার করবে সেই অপশনটাতে। তো বড় টিম আর ছোট টিমের মধ্যে একটা হচ্ছে যে বড় টিম অ্যাটাক করলে ছোট টিমে ঠেকায় ফেলবে, তখন ঠেকাইতে গেলে অনেক সময় বল পায়ে লেগে কর্নার হয়ে যায়, সেক্ষেত্রে কর্নারে বড় টিমই জিতে। তো আমি এখানে অস্ট্রিয়াকে নিতে যাচ্ছি। আমি অস্ট্রিয়া নিলাম কর্নারে, অর্থাৎ কোনো টিম নিই না, কিন্তু এই যে অস্ট্রিয়া অপশনটা নিলাম, এটা নিছি। আপনারা এটা নিতে পারেন। আর যদি এটা মনে হয় যে ডাউট লাগে যে না, কর্নারে নাও জিততে পারে, সেক্ষেত্রে আপনারা অন্য কিছু নিতে পারেন। বাট আমি এই কর্নারে এই অপশনটা নিলাম। তো আমার ওয়াট কিন্তু অলরেডি 2.62 হয়ে গেছে। তো আমি এটা থেকে বের হয়ে যাবো, এটা থেকে আর কিছু নিব না। তো রাতে নেদারল্যান্ড আর ফ্রান্সের খেলা আছে। সো আমরা এটাতে ক্লিক করব। তো এইটার মধ্যে কি, নেদারল্যান্ডের খেলা কিন্তু খারাপ না, ফ্রান্স থেকে ভালো না। ফ্রান্স তো ওয়ার্ল্ডের 1, সো নেদারল্যান্ডও ভালো।
সো এই ক্ষেত্রে আমরা নিতে পারি যে দুই দলই গোল করবে, সেক্ষেত্রে আমরা বোথ টিম টু স্কোর এটা নিতে পারি। এই যে আমি অপশনটাতে যে ক্লিক করলাম, এটা হচ্ছে বোথ টিম টু স্কোর, মানে দুই দলই গোল করবে। তো আমি এই অপশনটা নিব। দেখেন আমার অড অলরেডি 4.663, অর্থাৎ অনেক অড হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ক্ষেত্রে আপনারা কি করবেন, যখনই মাল্টিটা ধরবেন, আমি আপনাদেরকে অনেককে বলি সবসময়, অনেকে আমাকে নক করে যে ভাই আপনি কি মাল্টি দেন নাকি টাকা দিয়ে। আসলে ভাই যারা টাকা দিয়ে মাল্টি দেয় তারা আসলে নিজেও জানে না, অর্থাৎ এটা হচ্ছে দামে। আপনার কেউ যদি সিওরিটি দিতে পারতো জীবনে, তাহলে তো সে কোটিপতি থাকতো। খেলাধুলা কখনো সিওরিটি থাকে না, এগুলো ফিক্সিং হয়, মাল্টি হাঁটতেই পারেন। তো এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, মাল্টিটা ধরার পরে আপনাকে অলওয়েজ আপনাকে টিভিতে থাকতে হবে, মানে সবসময় আপনাকে অনলাইনে থাকতে হবে, দেখতে হবে। যখনই দেখবেন যে অবস্থা ভালো না, আপনি যে অপশনটা নিয়েছেন তার বিপরীত অপশন বা অন্য কোনো একটা অপশনটা দিয়ে আপনার টাকাটা পোষায় নেবেন মেরে, কারণ মাল্টি সবসময় ভালো নাও যেতে পারে। তো আমরা ফুটবল নিলাম, এখন চলে যাব ক্রিকেটে। এটার সাথে আমরা একটা ক্রিকেট খেলা অ্যাড করব। তো এখানে আসার পরে আমরা আবার সেম স্পোর্টসে ক্লিক করব। তো এখন আমরা ক্রিকেটে ক্লিক করব, ওয়ার্ল্ড কাপে ক্লিক করব। করার পরে এখানে এই যে 3 ঘন্টা পরে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার খেলা আছে, সো আমরা এটার উপরে ক্লিক করব। তো এখানে আসার পরে সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোন দলে বেশি ক্লাসিক্যাল প্লেয়ার আছে। যে দলে ক্লাসিক্যাল প্লেয়ার থাকবে ওই দলে 4 বেশি হবে, আর যে দলে ধুম ধুম 6 মারবে ওই দলে 4 কম হবে। তো আমি এই দুই দলেই দেখতেছি ছক্কা মারে, তো এই দুই দলে ক্লাসিক্যাল কাউকে দেখতেছি না। সো আমি কি অপশন নিতে পারি দেখি। আমরা সরাসরি চলে যাবো স্টেটসে, এদিকে ঘুরে আসলে স্টেটস একটা অপশন আছে, এখানে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে চলে যাব নিচের দিকে। এখানে টোটাল 6 দেখাচ্ছে, 16টা, অনেক দেখাচ্ছে। সো এগুলো নেওয়া যাবে না। তো আমি এখানে একটা অপশন আমার কাছে সিউরিটি মনে হচ্ছে, সেটা হচ্ছে টিম 2 টোটাল 6, অর্থাৎ টিম 2 বলতে এখানে বোঝাচ্ছে এই সাউথ আফ্রিকা। অর্থাৎ আপনি মোবাইলটা যখন আপনার বরাবর ধরবেন, ডান পাশে যে দলটা থাকবে সেটা হচ্ছে টিম 2, আর বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে টিম 1। তো এখানে টিম 2 বলতে বোঝাচ্ছে সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকার কিন্তু ছক্কা মারার লোক বেশি, আর একবার যদি আপনার ওই হেনরিক্স ক্লাসিন যদি টিকে যায়, তাহলে ওই একে 8টা মারবে। তো আমরা এর ওভার 8টা 6 নিব। তো নেওয়ার পরে আমার অড হয়ে গেছে 8.628, আপনারা দেখতেছেন। তো আমরা আর কিছুই নিব না, এখন আমরা নিচে চলে যাব, এটাতে ক্লিক করবেন। তো করার পরে দেখেন আমি যেগুলো নিয়েছি এগুলো হচ্ছে 8.787, অর্থাৎ আমার অডটা অনেক হয়েছে। তো এখন আপনারা বিট করতে পারেন, অর্থাৎ আপনি যদি এখানে 1000 টাকা মারেন তাহলে আপনার 8000 টাকা লাভ হবে, অর্থাৎ 9000 সামথিং লাভ হবে। তো এটাকে যদি আপনি মনে করেন যে রিস্ক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এটাকে চেইন মাল্টিও করতে পারেন। তো চেইন মাল্টিটা কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি। চেইন মাল্টির ক্ষেত্রে কী হয়, মনে করেন আপনার এখানে আপনি 5টা নিচ্ছেন, 5টার মধ্যে যদি 3টা জিতেন তাহলে আপনার লস হবে না, 3টার প্রফিট আপনাকে দিয়ে দিবে। তো চেইন মাল্টির ক্ষেত্রে আপনি এখানে অ্যাকুমুলেটর যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। করলে এখানে যে এই যে চেন শব্দটা আছে, চেন, এই চেনে ক্লিক করবেন। করার পরে এখানে কিন্তু আর অড দেখাবে না। সো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি মারার পরে আপনাকে দেখাবে কততে কত দিবে, এখন কিন্তু দেখাবে না। সো
সো আপনারা এই যে এখানে আমি যে করার পর এটা ব্লক 1 ব্লক 2 সিস্টেম হয়ে গেছে, এখানে কোনো অড দেখাচ্ছে না। তো যাদের টাকা পয়সা কম আছে সেক্ষেত্রে আপনি এটাকে চেইন করে মারতে পারেন। আশা করি আপনাদের জন্য এটা ভালো হবে। তো আমি অনেক দিন পর ভিডিওটা বানাইছি, বিশ্বাস করেন এক হাত অসুস্থতা নিয়ে ভিডিওটা বানাইছি। সবাই দোয়া করবেন আর অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর মাল্টিটা যদি আপনার ডাউট লাগে আপনি নিজেই চেঞ্জ করে নেবেন, কিন্তু আমাকে ব্লেম দিতে পারবেন না যে ভাই আপনি মাল্টি দিয়েছেন উইন হয় নাই। এটা যার যার ব্যাপার, বাট আমার একটা সাজেশন আমি দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।